মিস্টার মিস্টার দেবাশিস রায় মহাশয়। ওনার তো ক্লাব, তাই এই প্রজেক্টে ওপেনিং করার জন্য আমি মিস্টার দেবাশিস রায় স্যারকে স্টেজে ডেকে নিচ্ছি। ওনার জন্য ফাটি একটা বিপ্লব, ফাটি একটা বিপ্লব। কম হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। আপনারা পারবেন না। নমস্কার, আদাব, সত শ্রী আকাল। সবার আগে এই বুদ্ধদেব মাস্টারমশাইয়ের জন্য, যিনি প্রোগ্রামের সূচনা করলেন, ওনার জন্য একটা বিপ্লব চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। তো স্যারকে আমরা একটু সম্মান দিলাম। তো আপনারা দয়া করে একটু কাইন্ডলি মন দিয়ে শুনবেন। যে অপরচুনিটি আজকে আপনারা দেখতে চলেছেন, এটা আজকে আপনারা খুব লাগি, তাই দেখতে পাচ্ছেন। তো আমাদের দেবাশিস স্যার আপনাদেরকে দেখবেন দারুণভাবে আজকে কিন্তু আজকে আপনাদের সামনে প্রতিস্থাপন করতে চলেছেন। তো থ্যাংক ইউ। ওকে, সে 12-13 বছর আগে বিয়ের সময় একবার পড়েছিলাম, সেইটা বহন করছি এখনো। তো নাম দেবাশিস রায়। এইখান থেকে 14 কিলোমিটার দূরে গোপাল মাঠ, অ্যারো সিটির অপোজিটে, সেখানে আমার বেড়ে ওঠা, পড়াশোনা, কলকাতায় গিয়ে ফিজিওথেরাপি পড়াশোনা, কলকাতায় প্র্যাকটিস করতে করতে ইস্টার্ন রেলওয়ে আসানসোলে একটা জব পেয়ে যাই, যোগা ইনস্ট্রাক্টর কাম ফিজিওথেরাপিস্ট। ইস্টার্ন রেলে যত ড্রাইভার আছে তাদেরকে ফিটনেস রাখা যে জবটা, সেটা দীর্ঘ 10 বছর আমি সেই জবটা করি। পার্মানেন্ট হওয়ার মুখে আসি, এরকম একটা সিচুয়েশান, ঘরে একটা আনন্দ পরিবেশ তৈরি হচ্ছে। বাবা মা জোর করে বিয়েটা করিয়ে দিল যে পার্মানেন্ট তো হবে, আর তো ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু দেখুন, উপরওয়ালা আমাকে চুজ করেছে অন্য রাস্তার জন্য। আমি কি করতে পারি? যে মানুষটা বাসে ডেলি প্যাসেঞ্জারি করতেন, বালাপোসের ব্যবসা করতেন, ফেরি করতেন, সেই মানুষটা যে আমার কোনো দিন দেবগুরু হবে, আমার লাইফ চেঞ্জার হবে, সেটা আমি কল্পনাও করতে পারিনি। তার সম্বন্ধে আমি পরে আসছি, তার সম্বন্ধে আমি বলছি। তো তার একটা নাম না নিয়ে আমি স্টেজে কথা বলাটা আমি পারবো না। তো একটা ফাটিয়ে বিপ্লব দিন আমাদের সবার প্রিয় গোপাল ঘোষ স্যারের জন্য এবং আমার অফলাইন লিমিটেড অফলাইন সিনিয়র অমল স্যারের জন্য। তো প্রজেক্টটা আমি আর দীর্ঘায়ু করছি না। এই প্রজেক্টের পাওয়ার কি? প্রথমেই আমি এখানে আপনাদেরকে ওয়েলকাম করছি। ওয়েলকাম অল ভিআইপি পারসন। আপনারা প্রত্যেকেই ভিআইপি। কেন ভিআইপি? আমি মনে করি উপরওয়ালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে 2 পা, 2 হাত, 2 চোখ, 2 কান, সমস্ত কিছু একদম পরিপূর্ণ মানুষ করে। তাহলে যারা হাত পা নেই, বিকলাঙ্গ, তাদের মধ্যেও আমরা দেখেছি তারা ওয়ার্ল্ড রেকর্ড করছে, তাদের জীবন মারাত্মকভাবে তৈরি করছে। এরকম অজস্র মানুষ আমরা দেখেছি। তো উপরওয়ালা যখন আমাদেরকে, ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড যখন আমাদেরকে পরিপূর্ণ মানুষ করে পাঠিয়েছে, তখন আমরা কেন পিছিয়ে থাকবো? এই যন্ত্রণা আমার মধ্যেও ছিল এক সময়। আমার দাদু রেলের স্টেশন মাস্টার ছিল। সংসারের অভাব অনটন আমার বাবার মুখে শুনেছি, যে আমরা কত কষ্টে মানুষ হয়েছি। তো বাবাকে প্রশ্ন করতাম যে বাবা, দাদু তো রেলের স্টেশন মাস্টার ছিল, তারপরেও কেন অভাব ছিল? না, তখনকার দিনে পেমেন্ট খুব কম ছিল। আমার বাবা ডিএসপি স্টিল প্ল্যান্টে চাকরি করেছে। আজ জীবন বাবা একটা সাইকেল নিয়ে পুরো রিটায়ারমেন্ট লাইফ কাটিয়ে দিল। বাবার খুব ইচ্ছা ছিল একটা বাইক কিনবো, বুলেট কিনবো। বাবা সেই ইচ্ছা পূরণ কোনোদিন করতে পারলেন না। কেন? আমরা 3 ভাই বোন। 3 ভাই বোনের পড়াশোনা করতে, একটা জায়গা কিনা বাড়ি করতে সব কিছু শেষ। সেই বাবার মধ্যে সেই অভাব অনটনটা আমরাও দেখেছি। সেই পথে আমিও ছিলাম চাকরিতে। প্রথম মাসগুলো 15 দিন 20 দিন খুব ভালোভাবে কেটে যেত। তার পরের দিনগুলো কি হতো? ধারের উপরে চালিয়ে দিতাম, কম্প্রোমাইজ করতাম। তো আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। সবাই আপনার ভিআইপি পারসন। ওয়াই, কেন আমরা এখানে?
কিছুদিন আগে আমাদের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেল। কি না, আমরা কোনোদিন শুনিনি কোভিড বলে একটা কোনো কিছু বস্তু ছিল। আমাদের রাতের ঘুম কেড়ে নিল, চারিদিকে জবলেস হয়ে গেল, 13 কোটি মানুষ জবলেস হয়ে গেল। আমার ভাই আইটি সেক্টরে আছে, ভাই ওয়ার্ক ফ্রম হোম, কি কষ্টের জীবন আমি দেখেছি। সকাল 10টায় অফিস করতে বসতো, রাত্রি 2টো 2:30টায় নেমে খেত, মাঝে 5 মিনিট 10 মিনিট করে ব্রেক পেত। এরকম কষ্ট আমি দেখেছি আমার ভাইয়ের চোখে আইটি সেক্টরে। তাহলে আমাদের এখন বর্তমানে যে রোজগার, সেই রোজগার আমরা আমাদের সংসার মেনটেন করতে পারছি না। অভাব অনটন সব কিছু আমাদের মধ্যে লেগেই আছে। আমরা ইকোনমিক্যাল একটা সার্ভে দেখি যে ভারত সরকারের যারা ইকোনমিক্যাল ডিপার্টমেন্টে আছেন, যেরকম মনটেক সিং আলুওয়ালিয়া, উনি 100 বছরের একটা সার্ভে রিপোর্ট দেখিয়েছেন যে অর্থনীতির পরিবর্তন কিভাবে আসে। আজকের দিনটা আমরা ভাবছি চলে যাচ্ছে, কিন্তু আগামী দিনটা স্যার চলবে না। অতীতে যারা ভেবেছিল যে চলে যাবে, তারাও পরে এসে বাধার সম্মুখীন হয়েছে। 1940 সাল বাবা মা 8 জন সন্তানকে নিয়ে তার সংসার মেনটেন করতো 10 টাকায়। 1 পয়সা 8 পয়সা আনা করি, এগুলো আমরা দাদু দিদাদের কাছ থেকে গল্প শুনেছি। ঠিক 20 বছর পর 1960 সাল বাবা মা 6 জন সন্তানকে নিয়ে তার পরিবার মেনটেন করতে 100 টাকায়। আরও 20 বছর পর একটু কালারফুল লাইফ এলো। ভেবে দেখুন তো, 1980 দশকে তখন কালার টিভি মার্কেটে এসছে। আমার মতন আপনাদেরও অনেকে ছিলেন যে পুজোর সময়, ঈদের সময় আমরা বাবাকে বলেছি যে বাবা এইবারে পুজোতে আমাদেরকে কোনো জামা কাপড় দিও না, একটা টিভি নিয়ে এসো। কারণ তখন আমাদের মধ্যে একটা স্বপ্ন তৈরি হচ্ছে। খেলা দেখতে লোকের বাড়িতে যেতাম, রামায়ণ মহাভারত, হ্যাঁ, এইসব সিরিয়ালগুলো দেখতে লোকের বাড়িতে যেতাম, কারণ সেই সময় আমাদের কালারফুল লাইফ আসছে, যার জন্য একটু কালার এলো। এবার 1980 সালে বাবা মা 4 জন সন্তানকে নিয়ে সংসার মেনটেন করতো 1000 টাকা। শুধু একটা করে শূন্য বাড়ছে, মানে 10 গুণ করে খরচা বাড়ছে। ঠিক 2000 সালে হাম দো হামারা দো, অটোর পেছনে বাসের পেছনে লেখা থাকতো না, লরির পেছনে, তো হাম দো হামারা দো একটা পরিবার মেনটেন খরচা লেগেছিল 10,000 টাকা। আরও 20 বছর পর হাম দো হামারা এক, ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, তাকে ভালোভাবে মানুষ করতে হবে। ভালোভাবে মানুষ করা মানে কি, আর বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়াম চলবে না, থালা নিয়ে খিচুড়ি স্কুলে হবে না। আজকে যদি আমার সন্তানকে আমি থালা নিয়ে খিচুড়ি স্কুলে পাঠাই, আগামী দিনে আমার সন্তান আমাকে বলবে আমার জন্য করেছো কি? খাবারটা তো আমি ছোটোবেলা থেকে নিজের জোগাড় করে নিয়েছি। বলবে কি বলবে না স্যার? প্রশ্ন করবেই। তাহলে আমার সন্তানকে যদি আমি ইংলিশ মিডিয়ামে পড়াই, একটু কম্পিটিশনে আসার সে যোগ্যতা তৈরি করতে পারবে, একটু হলেও ভবিষ্যৎ আশা করতে পারবো। তাহলে আমাদের খরচা কত? 1 লাখ। 1 লাখ। আমরা তো অনেকে আছি না 30,000 40,000 সংসার চালাচ্ছি। তাহলে আমরা কে? উপরে কি লেখা আছে? মিডল ক্লাস। তাহলে আমরা কে? আমরা যারা 30,000 40,000 সংসার চালাই, আমরা হচ্ছে নিম্ন মিডল ক্লাস। আমরা সরকারি কোনো সাহায্য ছাড়ব না। লক্ষ্মী ভাণ্ডার চাই, ফ্রি রেশন আমাদের চাই, তাতে ইনকলাব জিন্দাবাদ বলতে হয় বলবো, বন্দে মাতরম বলতে হয় বলবো, তাই না? তাহলে আমরা সুযোগ সুবিধা নিচ্ছি আর আমরা কম্প্রোমাইজ করছি। আমরা নিম্ন মিডল ক্লাস। আজকের ডেটে যারা মিডল ক্লাস, তারা মিনিমাম 1 লাখ 1.5 লাখ টাকা যাদের রোজগার, তারা আজকে মিডল ক্লাস। তারা হেসে খেলে সংসার চালায়। তারা দেখবেন মাসে 1 দিন হলেও শপিং করতে যায়, মাসে 1 দিন হলেও পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যায়, একটু বেড়াতে যায়। আমরা সেটা পারি না। তাহলে আজকের ডেটে আমরা যারা কম্প্রোমাইজ করছি, 2040 আসছে। 2040-এ একটা শূন্য বাড়িয়ে দিলে কি হচ্ছে দেখুন, থেমেছে 10 লাখ। 2025 রানিং, 2040 সাল। আপনিও দেখবেন, আমিও দেখব, যদি উপরওয়ালা চাইতো। 10 লাখ, 3 জনের পরিবার, একটা তো সন্তান থাকবেই। আচ্ছা চলুন 2040 সালেও আমরা কম্প্রোমাইজ করব, 2.5 থেকে 3 লাখ। বর্তমানে আমি কি করছি যে 2040 সালে
আমার ইনকাম 2.5 থেকে 3 লাখে পৌঁছাবে। আপনার অ্যান্সার যদি হয় ইয়েস আমার পক্ষে সম্ভব, স্যার এই প্রজেক্টটা আপনার না দেখলেও চলবে, খারাপভাবে নেবেন না। আর যদি আপনার মনে হয় যে না এটা সম্ভব নয়, আমাকে এক্সট্রা ইনকামের কথা ভাবতে হবে, তো স্যার এই প্রজেক্টটা আপনার জন্যই। উপরওয়ালা ইচ্ছা, সে চেয়েছে বলে আজকে আপনি এখানে এসেছেন। হয়তো আপনি ভাবছেন আমাকে জোর করে নিয়ে এসছে, না, জোর করে আমাকেও 3 মাস ধরে ডেকেছিল, আমি আসিনি, কারণ ঈশ্বর চাইনি। তখন যখন আমি সাড়া দিলাম তখন ঈশ্বরের ইচ্ছা ছিল বলে আমি এখানে আসতে পেরেছিলাম। তাহলে এইটা আমরা দেখলাম সার্ভে রিপোর্ট, একটা ছোট্ট সিম্পল ক্যালকুলেশন। মেডিকেল সায়েন্স বলছে মানুষের গড় আয়ু 70 থেকে 80 বছর। একটা মানুষ ইনকাম করে 30 বছর, সংসার মেনটেন করে 50 বছর, রাইট? এবার ধরুন খুব কষ্ট করে সেই মানুষটা পার মান্থ 15,000 টাকা করে সেভিং করছে, সে জমাচ্ছে ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য। তাহলে তার সারা জীবনের আয় কত হলো? 54 লাখ টাকা ধরে নিলাম। খরচা কি আছে না, একটা পরিবার মেনটেন করতে গেলে তার খরচাও লাগে। বাজারে গেলে 200 টাকা মিনিমাম লাগে, 30 দিনে 6,000 টাকা। তাহলে 1 বছরে কত? 72,000। আর 50 বছর ধরে যে সংসারকে মেনটেন করব, শুধু পেটের জন্য লেগে গেল আমার, যার জন্য বলে পাপি পেট, বলে না? 36 লাখ টাকা আমার আয় থেকে বেরিয়ে গেল শুধু পেটের জন্য। শুধু পেট চললে হবে? রুটি কাপড়া মাকান, এটা তো আমরা শুনেছি। তাহলে বস্ত্রের জন্য মাসে 1000 টাকা আমরা কিনি না, কিন্তু আমাদের যখন ফেস্টিভ্যাল আসে, ফেস্টিভ্যালে পুরো পরিবারের জন্য আমাদেরকে পোশাক কিনতে হয় 10,000 12,000 টাকা, সেটা মাসে ভেঙে দিয়েছি 1000 টাকা করে। 1 বছরে কত? 50 বছরে কত? 6 লক্ষ টাকা চলে গেল পোশাকের জন্য। এরপর বাড়ি, আমার যদি একটা বাড়ি করতে হয় 15 থেকে 20 লাখ, এটা লাগবে খুব কম হলেও। এবং আমার যদি একটা ট্রাভেলিং খরচা থাকে, আমার যদি একটা কার কিনতে হয়, তার একটা বাজেট 5 লাখ। কার না থাকলেও একটা বাইক থাকলেও পেট্রোল লেগে যাচ্ছে মিনিমাম 1,000-1,500 টাকা মাসে, তাও দেখুন এটা 6 লাখ চলে যাচ্ছে। মোবাইল রিচার্জ এবং ইলেকট্রিক বিল অনেক বেশি লাগে, গ্যাস অনেক বেশি লাগে। আমি খুব কম ধরেছি 1000 টাকা, 50 বছরে লাগছে কত? 6 লক্ষ টাকা। এরপর যে জবটা আমি অ্যাভয়েড করতে পারবো না, সেটা কি না, সেইটা হচ্ছে আমার ছেলেমেয়ের এডুকেশন। মিনিমাম এডুকেশন যদি করায়, হায়ার এডুকেশন, আমি এক্সট্রা এডুকেশনে যাচ্ছি না, স্পেশাল এডুকেশনে যাচ্ছি না, নর্মাল গ্র্যাজুয়েশন, তাহলে 20 লাখ টাকা তার সারা জীবনের খরচা যাবে একটা সন্তানের পেছনে। আর সন্তান যদি 2টো হয়, এটা ডবল করে নিন। এরপর চিলড্রেন ম্যারেজ, 20 লাখ টাকা হবে কিনা জানি না। এখন 1 ভরি সোনার দাম আর হাত দেওয়া যাচ্ছে না, আর হাত দেওয়া যাচ্ছে না, 80 পার করে দিয়েছে। তাহলে আগামী দিনে আমার সন্তান, আপনার সন্তানে যখন বিয়ে দেবো, ভেবে দেখুন কত টাকা লাগতে পারে। এবার পিতামাতার দেখাশোনা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের ফিউচারের ভবিষ্যতে 5 লাখ টাকা তাদের জন্য একটা বাজেট ধরলাম। তাহলে সুস্থভাবে বাঁচতে গেলে 1.18 crore, 1,18 লাখ টাকা দরকার। আমি সেভিং করেছিলাম কত? যদি 15,000 টাকা, তাহলে 54 লাখ। তাহলে বাকিটা কোথা থেকে আসবে? বাকিটার জন্য আপনি যে জবটা করছেন সেখান থেকে সম্ভব না, যার জন্য আপনাকে এক্সট্রা কিছু ভাবতে হবে। যদি মনে করেন যে আমি আমার পিতামাতার আদর্শ সন্তান, তাহলে ভাবুন। যদি আপনি ভাবতে পারেন আমি আমার সন্তানের আদর্শ পিতা, তাহলে আমি বলবো আপনি ভাবুন। যদি আপনি ভাবতে পারেন আমি আমার স্ত্রীর আদর্শ স্বামী, তাহলে স্যার বলবো আপনি ভাবুন। তাহলে এক্সট্রা লাক্সারি কার, লাক্সারি বাংলো, হ্যাঁ, অনেকে থাকে আমাদের হাই ড্রিমার। এই হাই ড্রিমার কখন ছিলাম জানেন? কলেজ লাইফে। যখন জানো তোমাকে না প্লেনে করে বিদেশ নিয়ে যাব, তখন বাস্তবের সঙ্গে কোনো মেলই নেই।
সবে সবে প্রেম শুরু হয়েছে, কিনা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা বাস্তবে ভুলেই গেছিলাম যে এটা এই স্বপ্ন আমাদের জন্য নয়। যারা সোনার কাঠি মুখে জন্ম নিয়েছে সোনার চামচ নিয়ে, তাদের জন্য হয়তো। তো তাহলে দেখা যাচ্ছে একটা পরিবার মেনটেন করে সুস্থভাবে যদি আমাদেরকে বাঁচতে হয় 2.5 থেকে 3 কোটি টাকা লাগছে। তাহলে আমরা যদি মাসে 1 লাখ টাকা রোজগার করতে চাই, আমাদের কি পথ আছে জানতে চান? ঠিক আছে, সার্ভিস না বিজনেস বলুন? পেছন থেকে পিছে ভগবান ভালো লোক, চাকরি কেউ বলবে না, জানে চাকরিতে 1 লাখ টাকা মাসে আসবে না। তাহলে আমরা বলবো সবাই এক কথাই ব্যবসা, ব্যবসা তো সম্ভব। তাহলে দেখুন ব্যবসা করলে কি করতে পারি। রবার্ট টি কিওসাকি একজন সফল রাইটার, গোটা বিশ্বের সব থেকে হাইয়েস্ট যে সেলার যে বুক, সেই বুকের একটা পেজ যেটা বড় বড় বিজনেসম্যানরা ফলো করেন, সেই পেজটা দেখাচ্ছে যে এখানে ই ফর এমপ্লয়ি, আমরা যারা চাকরির জন্য পড়াশোনা করছি চাকরির জন্য। ছোটবেলা থেকে আমি যখন ঘুড়ি উড়াতাম না, তো মা একটা ছড়ি দিয়ে আমাকে পিটাতো এবং বলতো যে বাবা তুই যে সবসময় ঘুড়ি উড়াচ্ছিস, ভালো লেখাপড়া না শিখলে ভালো চাকরি পাবি না। আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি এইটা শুনে শুনে যে চাকরি আমাদের ভবিষ্যৎ, পড়াশোনা করছি চাকরি পাওয়ার জন্য। হাই রে ভগবান, কবে আমাদের জীবনে পরিবর্তন আসবে? তাহলে দেখুন প্রথমে আমরা আছি এমপ্লয়ি, চাকরি না পেলে তখন আমরা চলে আসি সেলফ এমপ্লয়ি, নিজের কর্মের মাধ্যমে আমাকে কিছু একটা করতে হবে। 95% মানুষ আমরা এই ক্যাটাগরিতে আছি। তাহলে বি ক্যাটাগরি কে আছে? বিজনেসম্যান, ইনভেস্টার। বিজনেসম্যান কাকে বলবেন আপনি? আপনার যদি মুদিখানার দোকান থাকে, আপনি বলতে পারেন যে আমি বিজনেস করি। আপনার কাপড়ের দোকান থাকলে আপনি বলতে পারেন আমি ব্যবসা করি। কিন্তু স্যার শুনে রাখুন, আপনি সেলফ এমপ্লয়ি, না সেটা চাকরি না সেটা কোনো ব্যবসা। বিজনেস কারা বিজনেস করে? আজকে আপনি আমাদের জামসাং মলে যান, সিটি সেন্টার, দেখুন অনেক স্টল আছে, মালিক কোথাও গিয়ে বসে না। গোটা ভারতবর্ষ জুড়ে এরকম বড় বড় শপিং মলে তাদের অনেক কাউন্টার আছে, সেইখানে প্রচুর ছেলে মেয়ে চাকরি করে। কাদের জন্য? এই বিজনেসম্যানদের জন্য। এরা কোনোদিন কোনো দোকানে বসে না, এদের আন্ডারে প্রচুর মানুষ চাকরি করে। তাহলে এদের হাতে যখন প্রচুর অর্থ আসে, এরা তখন হয় ইনভেস্টার। হাতে গোনা 5% মানুষ, আমরা অনেকে এদের নাম শুনেছি, রিলায়েন্স, টাটা, জিন্দাল, মিত্তাল, গোয়েঙ্কা, এরা হচ্ছে ইনভেস্টার। এরা বড় বড় প্রজেক্ট তৈরি করে। 95% টাকা এদের কাছে, আর 5% টাকা আমাদের কাছে। গভর্নমেন্টের একটা সার্ভে রিপোর্ট বলছে 80% মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকাও সেভিংস নেই, কারণ আমরা নিম্ন মিডিল ক্লাস। ইয়েস অর নো? তাহলে আমাদের জীবনের পরিবর্তন আমরা কিভাবে আনতে পারি? সেই সাকসেসের চাবিকাঠি যে গোপাল স্যার আমাকে তুলে দিয়েছিলেন, যাকে আমি স্বপ্নের ফেরিওয়ালা বলি, তাহলে সেই মানুষটার হাত ধরে আমিও পেয়েছিলাম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি? খুব সিম্পল একটা বিজনেস, যেটা গোটা ওয়ার্ল্ডে 30% মানুষ এই বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে গেছে। 30% মানুষ। এই ব্যবসাটাকে বুঝতে গেলে আপনি এতদিন ধরে যে ব্যবসাটাকে দেখে এসছেন, বড় হয়েছেন, সেই চেন মার্কেটিং ব্যবসাটাকে দেখে যান। এটাকে চেন মার্কেটিং ব্যবসা কেন বলা হয়? ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের জন্য প্রোডাক্ট তৈরি করে, রাইট? এই কোম্পানির মালিকরা কখনো আপনার আমার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দেয় না। আমরা কাস্টমার মানে কি জানেন? কষ্ট কর আর মর, আর দুসরেকে যে ব্যবহার, এটা হচ্ছে কাস্টমার। তাহলে কাস্টমার কারখানায় গিয়ে প্রোডাক্ট পাই না, সিএনএফ পেজেন্ট কারখানা থেকে প্রোডাক্ট তুলে নেয়। সিএনএফ পেজেন্ট প্রোডাক্টটাকে ডিস্ট্রিবিউট করে দেয় কাকে? সুপার স্টকিস। সুপার স্টকিস প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করে সাব স্টকিসকে, সাব স্টকিস হোলসেলারকে, হোলসেলার আমাদের পাড়ার দোকানে। মাঝখানে আরেকজন আছে, বলতে পারবেন কে?
সালমান খান, শাহরুখ খান, হ্যাঁ, আমির খান, ওরা খান তাই ওনারা পান। বিনোদ খান্না, রাজেশ খান্না এরা কোনোদিন খায়নি তাই এরা পায়নি, তখন তো অ্যাড ছিল না। তাহলে সবথেকে বেশি কস্ট এই সেলিব্রিটিটা নিয়ে যায়। জানেন 30%-এর প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি মার্কেটে ছাড়ে। এই 5 হাত ঘুরে যখন প্রোডাক্ট আপনার বাড়িতে আসছে তখন আপনি আমি 100%-এ কিনছি। 30%-এর প্রোডাক্ট আমরা 100%-এ কিনছি। 70% টাকা আপনার পরিশ্রমের টাকা এই মানুষগুলো খেয়ে বড় লোক। এদের ছেলে মেয়েরা ভালো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, এরা ভালো লাক্সারি কারে ঘোরাফেরা করে, এরা বিদেশ যাত্রা করে, আর আপনার আমার সন্তান আমরা কষ্ট করি আর মরি। এইটাই হচ্ছে চেন মার্কেটিং ব্যবসা। অতীতে আমার দাদু এই মার্কেটিং এই জায়গা থেকে জিনিস কিনেছে, তাই জীবনে পরিবর্তন হয়নি। আমার বাবাও এই চেন মার্কেটিংয়ের জিনিস কিনেছে, কোনো পরিবর্তন হয়নি। আমিও তাই ছিলাম। আজকে শুধু আমার সোচটাকে একটু পরিবর্তন করলাম। দোকানে গিয়ে কখনো আমরা গিয়ে বলি না যে গায়ে মাখার একটা সাবান দিন তো, আমরা একটা ব্র্যান্ডের নাম বলি। টিভিতে একটা অ্যাড আছে না, 7 दिन में निखार हो जाएंगे, অ্যাড আছে না? কিসের অ্যাড এটা? 7 दिन में निखार हो जाएंगे, फेयरनेस क्रीम। ও কলেজ লাইফে যা ঘুষে ঘুষে লাগিয়েছিলাম না, যদি কেউ লাইক করে পছন্দ করে, কালো চামড়া কি আর পরিষ্কার হয় বাস? হ্যাঁ, তো 7 दिन में নিখার কে? 20 বছর মেখেছি, কোনো নিখার হয়নি। বরং উপরে দেখবেন একটা স্কিনের লেয়ার থাকে, সেটাও নষ্ট হয়ে যায়। এপিডার্মিস বলে যে লেয়ারটা, সেটাও ড্যামেজ হয়ে যায়। তারপর আমার সৌন্দর্যের রাজ লাক্স। প্রত্যেকটা বাড়ির মহিলারা লাক্স পছন্দ করে। কেন? ঐশ্বর্য রায় অ্যাড করেছে। দিদি, ঐশ্বর্য রায় কোনোদিন লাক্স সাবানটা ছুঁয়েও দেখেনি, শুধু অ্যাডে মোটিভেট করে দিয়েছে। অনেকে দেখবেন দোকানে গিয়ে বলবে একটা কলগেট দিন, দোকানদার কলগেট দিয়ে দিল, বলছে না না এটা নয়, ওই লাল রঙেরটা। মানে পেস্ট মানেই হচ্ছে কলগেট। এই অ্যাড শুনে শুনে আমরা বড় হয়েছি, আমাদের মাথায় ঢুকে গেছে কলগেট মানেই হচ্ছে পেস্ট, সে ব্র্যান্ড যাই হোক না কেন, কলগেট। তো দেখুন এই যে অ্যাডগুলো আমাদের এক্সট্রা টাকা এই মানুষগুলো খেয়ে নিচ্ছে। এই টাকাটাকে যদি আপনি সেভ করতে চান 40 to 60% টাকা, তাহলে আপনাকে ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে আসতে হবে। কেন? কারণ এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে প্রোডাক্টটা দিচ্ছে কে? ডাইরেক্ট সেলার কোম্পানি। কাকে? কনজিউমার কাম ডিস্ট্রিবিউটার। কনজিউমার মানে হচ্ছে উপভোক্তা। আপনার বাড়ির যে ইলেকট্রিক লাইনটা আছে সেইখানে কনজিউমার আইডি আছে। লাইনের কোনো ফল্ট হলে আপনি যখন ইলেকট্রিক অফিসে ফোন করবেন, তারা জিজ্ঞেস করবে কনজিউমার আইডিটা বলুন। আর আমি যদি বলি হ্যালো স্যার, আমি দেবাশিস রায় বলছি, কে দেবাশিস? চিনবে না। আমার কনজিউমার আইডি বললে ওরা সঙ্গে সঙ্গে আমার ডাটা বার করে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, লাইনটা সেট দিয়ে আসবে। কনজিউমার আইডি মানে আমরা উপভোক্তা। গ্যাসের লাইনটা তো আমাদের কনজিউমার আইডি, উপভোক্তা। তাহলে এই কনজিউমার আইডির মাধ্যমে আমরা এখান থেকে অনেক কিছু বেনিফিট পাই। কিভাবে? আমাদের এখানে কি করতে হয়, যদি কোনো বাড়িতে শুভ অনুষ্ঠান হয়, দুর্গাপুরে যারা আছেন, এই দুর্গাপুর সারাউন্ডিং এরিয়া যারা আছেন, বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, আপনি কোন দোকানে মিষ্টির অর্ডার দিবেন? দুর্গাপুরের কেউ আছেন আমাদের এই স্টেশন কাছাকাছি? কেউ আছেন? আপনি কোন দোকানে অর্ডার দেবেন? জয় বাংলা। জয় বাংলা আপনাকে ফ্রি মিষ্টি খাওয়ায়? ফ্রি মিষ্টি কখনো খাওয়াইনি। কেন? জয় বাংলার কোয়ালিটিটা ভালো। সত্যি বলছি, আমি দুর্গাপুর এলে কালাকান্দ আমি বাড়ি নিয়েই যাবই যাব। ওই দোকানে কালাকান্দ যদি আপনি একবার খেয়েছেন আর কোনো দোকানে কালাকান্দ খাবেন না। উপরের যে একটা লেয়ার থাকে না সরের, অপূর্ব টেস্ট। বিকেলবেলায় আমি দেখেছি যে কুচি কুচি আলুর যে সিঙ্গারাটা, প্রচুর ভিড়, শেষ। কেন? ওর কোয়ালিটি ভালো। তাহলে আমরা শুভ অনুষ্ঠান হলে আমরা পাশের বাড়ির লোককে বলি জয় বাংলায় অর্ডারটা দাও। আপনার আশেপাশেও দেখবেন এরকম ভালো কোয়ালিটি কোনো না কোনো মিষ্টির দোকান আছে। কেউ কিন্তু ফ্রি খাওয়ায়নি।
কোনো ডাক্তারের নাম আমরা বলি, অমুক ডাক্তার খুব ভালো ট্রিটমেন্ট করে, ডাক্তার কখনো ফিস ছাড়ে না। কোনো টিচার যদি ভালো পড়ায়, আমরা বলেছি অমুক টিচার খুব ভালো অঙ্ক পড়ায়, আমার ছেলের কখনো সে 1 মাসের ফিস ছাড়েনি, সে যত ভালোই রেজাল্ট করুক। এই যে ভালোটা বলা, যার জন্য কোনো বেনিফিট পাইনি, এখানে যদি আপনি সেই ভালোটা বলেন, আপনার হাত ধরে যে আসবেন ডাইরেক্ট সেলিংয়ে, আপনি এখান থেকে 50 to 60% টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। এটা কোনো লস, এটা কোনো অন্যায়, এটা কোনো পাপ না। আমি সেই কাজটাই করেছি। আমি ডিটেলস আরও আসবো, যে 60% টাকা আপনার অ্যাকাউন্টে এটা আসছে। যারা মহাপুরুষ এপিজে আব্দুল কালাম, এনারা ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। আপনি আমি সাধারণ মানুষ কেন জানেন? আগামী 10 দিনের পর ভাবনাটা আমরা ভাবতে পারি না, কিন্তু এরা 10 বছর পর কি হতে পারে আমাদের সমাজ, এরা দূরদৃষ্টি ভাবতেন। ইনি বলছেন যে আগামী দিন এমন একটা দিন আসতে চলেছে, 21st সেঞ্চুরির ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে তাদের কেরিয়ার গড়ে তুলবে। যারা ডাইরেক্ট সেলিংয়ে এন্ট্রি নেবে না, তারা তাদের জীবনটাকে মিস করবে। আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে এখন যুক্ত আছি, আমরা জানি ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে ইয়াং ছেলেমেয়ে কলেজে পড়াশোনা করছে, তারা এখন 4 হুইলার কার নিয়ে কলেজ যাচ্ছে, কারণ পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং। তাহলে দেখি কিভাবে সম্ভব। সফল ব্যক্তিরা প্রত্যেকে ডাইরেক্ট সেলিংকে সমর্থন করেছে, যে এটা ফিউচার বিজনেস। ডোনাল্ড ট্রাম্প আমাদের ইউএসএর প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট, তো একসময় ফিউচার ছিলেন, উনিও ডাইরেক্ট সেলিংয়ের উপরে অনেক কিছু আইন কানুন চালু করেছেন। সময়ের সঙ্গে নিজেকে পাল্টে নেওয়া বুদ্ধিমানের কাজ। ঠিক বলেছে এটা? কি মনে হয়? টিকটাক টিকটাক, সেই ফোন কোথায় গেল? আছে মার্কেটে? আমার মনে হয় না এই হলে বসে থাকা কারোর কাছে আছে। আর যদিও কারোর কাছে থাকে, সে পকেট থেকে বাদই করবে না, লজ্জায়। কারণ সময়ের সঙ্গে পরিবর্তন যদি নিজেকে না করি, মার্কেট থেকে হারিয়ে যেতে হয়। অ্যান্ড্রয়েড সিস্টেম এনার কাছে প্রথমে এসেছিল, বলছে আমার ঘরে ঘরে লোক, প্রচুর কাস্টমার, আমার দরকার নেই। কোথাকার চাইনার কোম্পানিগুলো এসে পুরো ওয়ার্ল্ডকে ছেয়ে গেল, রাইট? তাহলে রাজদূত গাড়ি মার্কেটে হারিয়ে গেল, রাজাকারী ছিল তখনকার দিনে, মাঠে ঘাটে দৌড়াতো। অ্যাম্বাসেডার মার্কেট থেকে হারিয়ে গেল, ঠুনঠুনে কোথায় গাড়িগুলো, এখন মারুতি ভারতী কত কি এসছে। হ্যাঁ, মানে একবার যদি ধাক্কা হয়ে গেলে হাওয়াতে উড়ে যাবে। আর তখনকার দিনে গাড়ি ছিল আলাদা। সময়ের সঙ্গে পরিবর্তন যারা করবে না, তারা মার্কেট থেকে হারিয়ে যাবে। ডাইরেক্ট সেলিং বিজনেস, ইয়েস, কারণ এখানে ম্যানুফ্যাকচারার আছে, এখানে বায়ার সেলার আছে। এই ব্যবসাটা করতে গেলে বলছে মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা লাগবে। আছে জিরো ইনভেস্টমেন্ট। 10 থেকে 15 লাখ টাকা যদি লাগতো, তাহলে আপনার আমার একটা রিস্ক হয়ে যেত। সত্যি তো, যদি না হয়, রাইট? তাহলে জিরো ইনভেস্টমেন্ট, এই ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট নেই। এই ব্যবসাটা করতে গেলে কোনো অফিস করতে হবে না, কোনো দোকানও করতে হবে না। তাহলে এই ব্যবসাটার জন্য কোনো এডুকেশন কোয়ালিফিকেশন লাগে না। থাকলে ভালো, না থাকলে কোনো ব্যাপার না। গোটা পৃথিবী সাক্ষী আছে, যারা পড়ালেখা জানে না, পড়ালেখাওয়ালারা তাদের আন্ডারে চাকরি করে। গোটা পৃথিবীর সাক্ষী আছে, অজস্র উদাহরণ এরকম আছে। এবং এই বিজনেসটা গভর্নমেন্টকে ট্যাক্স পে করে ইনকাম করতে হয়। গোটা ওয়ার্ল্ডে এই ব্যবসাটা হয়। ইন্ডিয়া গভর্নমেন্ট অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে 64,500 কোটি টাকা এই বিজনেস থেকে টার্নওভার চালু করেছে 2025 সাল। হিউজ পরিমাণে এই বিজনেস চলছে। এখন ভারতবর্ষ টপ লেভেলে চলছে, শুরু করেছে। আমাদের হারিয়ে যাওয়া স্বপ্নগুলো এখান থেকে পূরণ হবে। ডাইরেক্ট সেলিং কোম্পানি মার্কেটে অনেক আছে, অনেক আছে। তার মধ্যে আমি কি করে ভালো ডাইরেক্ট সেলিং কোম্পানিকে বেছে নেব? আমি এটা বলবো না
যে আপনার মামার ছেলে আপনার পিসির ছেলে বলেছে তাকে দেখে আপনি শুরু করবেন না। ঠকার দিন আর নেই স্যার, এখন মিডিয়ার যুগ আছে, এখন সমস্ত কিছু যাঞ্চ করা যায়, মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। তাহলে একটা ভালো ডাইরেক্ট সেলিং কোম্পানিকে চুজ করতে গেলে দেখে নিন হাই কোয়ালিটির প্রোডাক্ট আছে কি নেই, আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেই প্রোডাক্টটা হাই কোয়ালিটির প্রোডাক্ট আছে কি নেই, এবং কোম্পানি প্রুভেন ট্র্যাক রেকর্ড সাকসেস আছে কি নেই। আমার থেকে যারা 5 বছর 6 বছর আগে কাজ শুরু করেছে তাদের জীবনে কোনো পরিবর্তন হয়েছে না, হবে শুধু গল্প করছে, সেটা চেক করুন। ইজি এবং ডুইং বিজনেস, সিম্পল বিজনেসটা যেটা খুব সহজভাবে বলা যায় এবং করা যায়। কমন এডুকেশন সিস্টেম থাকতে হবে, এটা সবথেকে ভাইটাল পয়েন্ট। কোম্পানির যদি নিজস্ব কমন এডুকেশন সিস্টেম থাকে তাহলে বিজনেস থেকে যে কেউ সাকসেস পেতে পারে, রাইট? হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং লিডার্স এখানে আছে কি নেই, অ্যাট্রাকটিভ বিজনেস প্ল্যান, এই 5টা পয়েন্ট আমার টপ কোয়ালিটির প্ল্যান, সেটা আমি আপনাকে পার্ট বাই পার্ট ক্লিয়ার করছি। প্রথমে হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট। আমাদের এলিমেন্টস ব্র্যান্ড, অন অ্যান্ড অন ব্র্যান্ড, এছাড়াও আরও অনেক ব্র্যান্ড আছে। এলিমেন্টস ব্র্যান্ডের সঙ্গে আমাদের আছে আহার, নিউ স্টার, এমআই হোম, ইন্ডিয়া অ্যাগ্রো, এমআই ডিজি ওয়ার্ল্ড। আপাতত এই ব্র্যান্ডগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের সঙ্গে আছে ডিপার্টমেন্ট অফ আয়ুষ, মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্টের 3টে ডিপার্টমেন্ট আমাদের সহযোগিতায় আছে, তার মধ্যে আয়ুষ মন্ত্রণালয় আমাদের সঙ্গে যুক্ত। এলিমেন্টস ব্র্যান্ড এত বিখ্যাত একটা ব্র্যান্ড, আপনি স্মার্টফোনে গুগল ক্রমে যান, শুধু লিখুন আয়ুষ প্রিমিয়াম কোয়ালিটি, শুধু লিখুন আয়ুষ প্রিমিয়াম কোয়ালিটি, আপনি দেখবেন এলিমেন্টস ব্র্যান্ডের ছবি আসছে এবং এলিমেন্টস ব্র্যান্ডের প্রোডাক্ট আসছে। তাহলে ভারতবর্ষে আমাদের আদার্স ব্র্যান্ড আছে কিন্তু আয়ুষ প্রিমিয়াম কারো কাছে নেই, এটা আমাদের গর্বের বিষয়। এবং ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড। অরাক, এটা অক্সিজেন রেডিক্যাল অ্যাবসর্বমেন্ট ক্যাপাসিটি আমেরিকা ব্রাউসিক ল্যাবরেটরি থেকে পাওয়া গেছে, জিএমপি সার্টিফাইড। কোয়ালিটি টেস্টিং, প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি টেস্টিংয়ে পাস করেছে। ল্যাপটপ বিট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ল্যাবরেটরি ল্যাপটপ বিট। আমাদের পার্সোনাল কেয়ার প্রোডাক্ট কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট। কেমিক্যাল মানুষকে জর্জরিত করে দিচ্ছে, কেমিক্যাল মানুষকে শেষ করে দিচ্ছে। হিন্দুস্তান লিভারের প্রোডাক্ট অনেক মার্কেটে আছে, অনেক কোম্পানির প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে, ম্যাক্সিমাম কোম্পানিতে কেমিক্যাল ইউজ করা হয়, আমাদের এখানে কেমিক্যাল নেই। এবং 100% পেটেন্ট, এই ফর্মুলা কোথাও লিক হবে না। ভেজ ক্যাপসুল, ভেজ ক্যাপসুল, অ্যালোপ্যাথি ক্যাপসুলের যে কভারগুলো হয় তার মধ্যে জিলেটিন থাকে। জিলেটিন কী দিয়ে তৈরি হয় জানেন? ভুলেও কিন্তু আপনার বাড়ির বয়স্ক কাউকে বলবেন না, মরে গেলেও কোনোদিন অ্যালোপ্যাথি ওষুধ খাবে না। কেন? কারণ জিলেটিন তৈরি হয় শুয়োর অথবা গরুর চর্বি থেকে। আমার মাকে একটি অ্যালোপ্যাথি ক্যাপসুল খাইয়ে দিন তো, সারা জীবন আপনার ঘরে আমি গোলামি করব। কারণ মা জানে যে ওর মধ্যে কী দেওয়া আছে, পুরনো খেয়ালতের মানুষ তো। হ্যাঁ, আমাকে বলেই দিয়েছে মাথায় হাত দিয়ে কসম করে যে বাবা আমি মরেও যদি যাই কোনো দিন আমাকে অ্যালোপ্যাথি ক্যাপসুল দিবি না। তো আমাদের এখানে পিওর ভেজ, একটু ব্যাক করুন তো। হ্যাঁ, আমাদের 37 জন সায়েন্টিস্টদের একটা প্যানেল আছে, তার মধ্যে আমি একজনকার নাম বলবো। গোটা পৃথিবী যাকে আয়ুর্বেদের জনক বলে, জনক মনে হচ্ছে পিতা, গোটা পৃথিবী যার কাছ থেকে আয়ুর্বেদের রাস্তা দেখে এবং যিনি 50 বছর আয়ুর্বেদের সঙ্গে যুক্ত, তার এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা 50 বছর। ভারতবর্ষে যত আয়ুর্বেদের কলেজ আছে ইনার বই পড়েই আয়ুর্বেদের ডাক্তার তৈরি হয়। এবং ডাবর কোম্পানিতে উনি 30 বছর সায়েন্টিস্ট ছিলেন। অ্যালোপ্যাথির র্যানব্যাক্সি একটা নামকরা কোম্পানি, সেইখানে উনি 10 বছর সায়েন্টিস্ট ছিলেন। এরকম একজন বিখ্যাত সায়েন্টিস্ট আজকে আমাদের হাতে এলিমেন্টস ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের হাতে তুলে দিচ্ছে, তো এনার জন্য একটা বিপ্লব হবে না স্যার? ডক্টর কেসি গভর্নন,
47 বছরের এক্সপিরিয়েন্স। আজকে মার্কেটে যে কসমেটিক প্রোডাক্টগুলো আপনি দোকান থেকে কিনছেন ইনার ফর্মুলাতে তৈরি, বড় বড় কোম্পানিদেরকে যিনি ব্র্যান্ড তৈরি করে দিয়েছেন ডক্টর কেসি গভর্নমেন্ট, আজকে আমাদের পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট আজকে ইনার ফর্মুলা দিয়ে তৈরি। এটা হচ্ছে আমাদের আয়ুষ ডিপার্টমেন্টের লোগো। আমরা ভারতবর্ষে টপ কোয়ালিটির ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছি, একবার নয় 3 বার। এটা আমরা হ্যাট্রিক করছি, যেটা ডাবর, বৈদ্যনাথ, হিমালয়, রামদেব, হ্যাঁ, এরা কেউ পায়নি, পতঞ্জলি, এরা কেউ পায়নি। এলিমেন্টস ব্র্যান্ড আমরা 3 বার কোয়ালিটির উপরে হ্যাট্রিক পেয়েছি। আমাদের এখানে প্রচুর প্রোডাক্ট আছে। আমি প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস অত যাব না, কারণ আমাদের অনলাইনে প্রোডাক্ট ট্রেনিং হয়, ভালো ভালো লিডার আছে, ভালো ভালো ট্রেনার আছে, তারা অনলাইনে প্রোডাক্টের উপরে ট্রেনিং করে। প্রতি সপ্তাহে আপনি ট্রেনিং পাবেন, প্রতিদিন আপনি ট্রেনিং পাবেন। তো এখানে আছে অনেকেই, আমাদের সকালবেলায় আমাদের অনলাইনে ট্রেনিং হয়। ফোনটা সাইলেন্ট করে দিন। এবং আমাদের এই কোয়ালিটির প্রোডাক্টগুলো মার্কেটের প্রোডাক্টের সঙ্গে এলিমেন্টস ব্র্যান্ড আকাশ জমিন ফারাক। কারণ আমরা কেউ মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসিনি। আমাদের কাছ থেকে প্রোডাক্ট মানুষ নেবে কেন, সেই প্রশ্নটা আমি ডক্টর ডিবিয়া নারায়ণের একটা ট্রেনিংয়ে ওনার কাছে আমরা তুলেছিলাম। উনি বলছেন মার্কেটে প্রোডাক্ট আর এই প্রোডাক্ট আকাশ জমিন ফারাক আছে। গ্যাস হলে আমরা কি করি, র্যানটেক, জিনটেক, প্যান্ডি 40, সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে একটা মেডিসিন খাই। ডাক্তারবাবু দেয় না, কতদিন? যতদিন সে বাঁচবে। তাহলে আমার গ্যাস কবে ভালো হবে? সাধারণ প্রশ্ন। তাহলে কি করছে, গ্যাসকে দাবিয়ে রেখে দিচ্ছে। দাবাতে দাবাতে একটা সময় আলসার হয়, আর আলসার হলে সেখান থেকে ক্যান্সারের ভয় হয়, রাইট? তাহলে যে মেডিসিন আজীবন খেতে হয়, সে মেডিসিন কি ভালো? ভালো নয়। উপায় ছিল না, মানুষ খেয়েছে, যুগের পরিবর্তন হয়েছে। গ্যাস কেন হয়? ডক্টর ডিবিয়া নারায়ণের প্রশ্ন হচ্ছে গ্যাস কেন হয়, হোয়াইটা ওইখান থেকে শুরু। আমার লিভার খারাপ আছে, মন্দির, মসজিদ, গুরুদুয়ারা যাই বলুন না কেন, যেই মুখে নিলাম, গলা দিয়ে নামলো, ওই দরজা দিয়ে তাকে যেতে হবে। ও ঠিক করে নেবে যে একে ভালো জায়গায় ডিস্ট্রিবিউট করব না এই খারাপ জিনিসটাকে খারাপে ডিস্ট্রিবিউট করব, সেটা ও ঠিক করে। তাহলে আমরা যে ধরনের খাবার খাই সেইখান থেকে আমাদের লিভার সেল প্রবলেম হয়। লিভার সেল যখন আমাদের খারাপ হচ্ছে, তখন আমরা গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজম, খাওয়া দাওয়ার প্রতি অনিচ্ছা, পেট ফাঁপা, এই প্রবলেমগুলো ফেস করি। এখানে আমাদের এই যে লিভেগেন দেখছেন, এই লিভেগেনটা 3 থেকে 4 মাসের একটা কোর্স আছে। সকালে 10 ml, বিকেলে 10 ml, এই রাত্রে খাওয়ার পর। গ্যাসের মেডিসিন সবাই জানে খালি পেটে খেতে হয়, আর আমাদেরটা বলছে ভরা পেটে খেতে হবে। তাহলে আকাশ জমিন ফারাক হলো কি হলো না? কোনো মেল নেই, মার্কেটে মেডিসিনের সঙ্গে কোনো মেল নেই। এখানে যে হার্বসগুলো আছে, সেই হার্বসগুলো ব্যাচ টু ব্যাচ আয়ুষ ডিপার্টমেন্টে চলে যায়। সেখানে এক্সাম হয় যে কোয়ালিটি গাছগাছরা আছে কি নেই। যদি কোয়ালিটি গাছগাছরা থাকে, প্রত্যেকটা গাছগাছরা, তবে আয়ুষ প্রিমিয়াম লোগোটা পাই। প্রোডাক্টের গায়ে ব্যাকেটে উল্লেখ করা আছে গাছের কোন অংশটাকে নেওয়া হয়েছে। এবং সঠিক আয়ুর্বেদ চিনবেন কি করে? সঠিক আয়ুর্বেদ হচ্ছে API অ্যাপ্লিকেবল। আপনি দেখে নিন আয়ুর্বেদ ফার্মাকপিক্যাল অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড আছে কি নেই, সেটা আমাদের আছে। যার জন্য আমরা ভারতবর্ষে 3 বার হ্যাট্রিক আমরা বেস্ট কোয়ালিটির অ্যাওয়ার্ড পেয়েছি। প্রত্যেকটা প্রোডাক্ট সিস্টেমকে ডেভেলপ করে। এরপরের কি দেখছি, ওমেন কম্পেনিয়ন। ওমেন কম্পেনিয়ন হচ্ছে মহিলা, আমাদের বাড়ির যে মা বোনেরা প্রত্যেক মাসে সাইকেলিংয়ে যে ট্রাভেলটা আসে, কমন প্রবলেম, তলপেটে ব্যথা, পেইনফুলযুক্ত পিরিয়ড, কম বয়সী মানে 14-15 বছর বয়সে যখন স্টার্টিং, এটা কমন প্রবলেম। ভাবতে অবাক লাগে, বড় বড় গাইনোকোলজিস্ট ডাক্তাররা পেইন ক্লিয়ার লিখে দিচ্ছে। ডাক্তারবাবু জানে যে একটা পেইন ক্লিয়ার লিভারে 10 লক্ষ সেলকে নষ্ট করে, প্রচুর সাইড ইফেক্ট। তাদের ট্রিটমেন্ট ধারাটাই ওইটা, কিছু করার নেই। কেন? কারণ 14টা হরমোনের একটা ব্যালেন্সিং থাকে। 3-4টে হরমোনের যখন ডিসব্যালেন্স আসে, তখন বাড়ির মা বোনেরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে। কারোর মাসে 2 বার করে সাইকেলিং হচ্ছে,
কারোর বেশি হচ্ছে, কারোর কম হচ্ছে। আমাদের এই মেডিসিনটা এমন কিছু কোয়ালিটি হার্বস গাছগাছরা আছে যে 14টা হরমোনের ব্যালেন্সকে ঠিক রাখছে। তাহলে সিস্টেম যদি ঠিক হয়, প্রবলেম কোথায় থাকবে? একদম সিম্পল ভাবনা এটা, যার জন্য আমরা এই মেডিসিন যার হাতে তুলে দিয়েছি, 2 হাত তুলে তাদের কাছ থেকে আমরা আশীর্বাদ পেয়েছি। কলকাতায় বড় বড় গাইনোকোলজিস্ট ডক্টর, যেরকম আমার পরিচিত একজন ডক্টর কৌশিক রায় চৌধুরী, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের এক্স মেডিকেল অফিসার, গাইনোকোলজিস্ট, অঙ্কোলজিস্ট, ইনফার্টিলিটি এমডি, বিখ্যাত একজন সার্জন, বলছে দেবাশিস তুলনা হয় না তোমার এই ওমেন কম্পেনিয়ন প্রোডাক্টের। বলছে মিরাক্কেল রেজাল্ট, আমি দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছি, এত ভালো মেডিসিন আমি কোনোদিন দেখিনি। ডাক্তারবাবু দিচ্ছেন পেশেন্টকে, দারুণ কোয়ালিটির প্রোডাক্ট। তো এই রেফারেন্সটাই আমরা মানুষকে করি। কাপনিল সিরাপ কপটাকে তুলে বার করে, এর মধ্যে কোনো ঘুমের উপাদান দেওয়া নেই। মাল্টিকাট ব্লাড পিউরিফায়ার, স্কিনের রোগ হয়, স্কিনের রোগ কেন হয়? ব্লাডের ইনফেকশন হয়ে গেলে মাল্টিকাট কী করছে? ব্লাডটাকে পিউরিফায়ার করছে, স্কিনের রোগ অটোমেটিক চলে যায়। তারপরে ফাইটেস, যারা মানসিক দুশ্চিন্তায় ভুগে, সমাকোটপিক হরমোনটা সিক্রেশন কমে যায়, একটা মানুষ সুইসাইড অ্যাটেম্প করে, এখানে কি করছে? সমাকোটপিক হরমোনের ব্যালেন্সটাকে বাড়িয়ে দিচ্ছে। তো ব্যালেন্স যখন বেড়ে যাচ্ছে হরমোনের, যে কোনো ধরনের টেনশন হোক না কেন, তা মানসিক প্রস্তুতি শুরু হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কী হয়। কিন্তু ওই হরমোনের ব্যালেন্স কমে গেলে তখন মানুষ দিশেহারা হয়ে যায়। তো আমাদের মেডিসিন, প্রত্যেকটা মেডিসিন কিন্তু সিস্টেমকে কাজ করাচ্ছে। এটা হচ্ছে ব্যথার মেডিসিন, কারণ যারা হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ফ্রোজেন শোল্ডার সমস্যায় ভুগছেন, এই মেডিসিনটা খুব ভালো কাজ করে, কোনো সাইড ইফেক্ট নেই, যে কেউ ব্যবহার করতে পারে। ইমিউনোফ্রি ক্যাপসুল, কনস্টিপেশন, সকালবেলায় শান্তিনিকেতনে যাচ্ছে, বলছে স্যার আগে একটা বিড়ি খেলেই হতো, এখন 3টে-4টে খাচ্ছি তবুও মন শান্তি হচ্ছে না। মানে বুঝতে পারছেন আমি কথাকার কথা বলছি? ঘুম থেকে উঠে আমরা যে প্রাথমিক ক্রিয়া করতে যাই, এটা সিস্টেম প্রবলেম। আমাদের ব্রেন থেকে যে এনজাইমগুলো খাবারে মিশের কথা আর মিশছে না, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। বেশি রাত অবধি আমাদের জেগে থাকা অভ্যাস, মোবাইল ঘাঁটছি, যতক্ষণ না 3বার আমার মোবাইলটা নাকে ঠোকা লাগছে তখন আমি ঘুমাতে যাচ্ছি না, এমন সব আমাদের অভ্যাস। জানি যে বেশি রাত অবধি জাগলে আমাদের কনস্টিপেশন হবে, মোবাইল ঘাঁটা অভ্যাস, নাহলে ঘুমই আসবে না। আর এত ঘুম পেয়েছে যে নাকে ঠোকা লাগছে তবু আমার ঘুমাচ্ছি না, অভ্যাস। খাবার খেতে খেতে বাচ্চাদের দেখবেন, যতক্ষণ না মোবাইলে কার্টুন দিচ্ছে বাচ্চাটা হাঁ করছে না। হ্যাঁ, তো ব্রেন থেকে এনজাইমগুলো আসবে কোথা থেকে? যার জন্য এই কনস্টিপেশন সমস্যা হয়। কনস্টিপেশন প্রবলেম যদি দীর্ঘদিন কেউ ফেলে রাখে, অবহেলা করে, কোলন ক্যান্সারের ভয় আছে, কোলন ক্যান্সারের হওয়ার প্রচুর ভয় আছে। তো আমাদের এটা ট্রিপল ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, যত পুরনোই কনস্টিপেশন প্রবলেম হোক 100% কিওর রেজাল্ট। ওয়েল হার্ট ক্যাপসুল, আমি বলবো আপনি যদি পরিবারের একমাত্র রোজগারে হয়ে থাকেন, বিজনেসটা করবেন কি করবেন না সেটা পরের কথা, আপনি সবার আগে 4টে ফাইল ওয়েল হার্ট নিয়ে যান। সকালে একটা, রাত্রে একটা, 2 টাইম খান। আমি জানি না আমার হার্টের কন্ডিশন কি, বাই চান্স যদি কিছু একটা ঘটে যায়, পরিবার কি করবে ভেবে দেখুন। 5 লাখ 7 লাখ টাকা খরচা করার আপনার আমার পরিবারের সেই অবস্থা নেই, সে বাজ পড়ার মতন অবস্থা হয়ে যাবে। এই প্রোডাক্টটা যদি আপনি 4 মাসের জন্য ব্যবহার করেন না, একটা বাচ্চা ছেলে দৌড়ঝাঁপ করলে যে এনার্জিটা, 7 দিনের মধ্যে সেই এনার্জিটা আপনি ফিল করবেন। হার্টের যে কন্ডিশন, যে ফাংশন, সেটাকে এত ইমপ্রুভ করে দেয়। আমি নিজে 3 বছর ছাড়া 4 মাসের জন্য খাই, আমি নিজে ব্যবহার করেছি, দেখেছি। দৌড়ে সিঁড়ি উঠলেও আগে যে কষ্টটা হতো, সে হাঁপ টান বা সেই কষ্টটা ফিল করি না। তো এইটা খুবই একটা উপকারী, কারণ কোভিডের পর থেকে প্রচুর কেস আমরা দেখছি, ইয়াং ছেলে মেয়ে, 23-24 বছর ছেলে হার্ট অ্যাটাক। কিছুদিন আগে এমপির একটা ঘটনা ঘটলো না, বাচ্চা ছেলে 7 বছরের, খেলতে খেলতে গল গল করে ঘামতে ঘামতে ছেলেটা পড়ে গেল, হসপিটালে নিয়ে গেছে, বলছে হার্ট অ্যাটাকে মারা গেছে। 7 বছরের বাচ্চা হার্ট অ্যাটাকে মারা গেছে। হার্ট অ্যাটাকের সমস্যা প্রচুর বেড়ে গেছে। যার জন্য আমি বলবো স্যার, আপনি যদি একমাত্র রোজগারে হন, আপনার হার্টের উপরে আপনি একটু
সচেতন হন। নেক্সট, নো বেদনা জেল ব্যথার জন্য, ডেলি ডিটক্স আমাদের টক্সিন বার করার জন্য, বিলো 37 আমাদের জ্বরের উপরে, লিভেগেন যাদের ক্যাপসুল কেন দিচ্ছি, যাদের লিভার খুব খারাপ অবস্থায়, মানে হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, জন্ডিস, সিরোসিস লিভার, ফ্যাটি লিভার, তাদের জন্য ক্যাপসুল। চাম্পের মাসাজ অয়েল খুব ভালো কোয়ালিটির একটা তেল, ব্যথা বেদনার জন্য দারুণ কাজ করে। এটা হচ্ছে ফিলিং, যাদের শরীরে রক্ত কমে গেছে, অ্যানিমিয়া হয়ে গেছে, তাদের জন্য এই প্রোডাক্টটা, এটা প্রেগনেন্ট মহিলাকেও দেওয়া যায়। যখন 6 মাসের প্রেগনেন্ট তখন থেকে এটা শুরু করা যায়, এবং আপনি সুস্থ আছেন তারপরেও আপনি এটা ব্যবহার করতে পারবেন, কারণ হিমোগ্লোবিন বাড়লে খারাপ কিছু না। এটা হচ্ছে ইউরিফ্লাক্স, যাদের কিডনির সমস্যা আছে বা ইউরিন ইনফেকশন হয়েছে, জ্বালা জ্বালা হচ্ছে, তো তাদের জন্য ন্যাটসিয়াম। আমি প্রত্যেকটা মহিলাদেরকে বলবো 6 মাস অন্তর একটা করে ন্যাটসিয়াম খান, কারণ শরীর থেকে যে ক্যালসিয়ামটা বেরিয়ে যাচ্ছে, যে ঘাটতিটা হচ্ছে, আপনার কোনো দিনই হাড়ের ক্ষয় ধরবে না। এটা গরু বাচ্চা হওয়ার পর যে দুধটা আমরা 21 দিন ফেলে দিই, সেই দুধটাকে প্রসেসিং করে এই মেডিসিনটা তৈরি, খুব ফাস্ট হাড় ক্যালসিয়ামটাকে গ্রহণ করে, শোষণ করে। 6 মাস অন্তর আপনি সুস্থ অবস্থায় খান, কোনো দিন আপনার হাঁটুর ক্ষয়, কোমরের ক্ষয় এই সমস্যা আসবে না। আর যাদের সমস্যা হয়ে গেছে তাদের তো অবশ্যই লাগবে। প্রোটিন পাউডার, যারা নিরামিষ খাচ্ছেন, অত্যাধিক ফ্যাট, তাদের জন্য মেলফ্যাট। সাইক্লোবা, এটা হচ্ছে পিসিওডি, যাদের সিস্ট হয়ে যাচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে কোনো মহিলা মা হতে পারে না। আমি এটা বলবো না যে মা হতে পারছে না বলে এই মেডিসিনটা দেবো, সেটা নয়। প্রত্যেক মাসে একটা ডিম আসে, যে কোনো কারণেই হোক সেই ডিমটা নষ্ট হয়ে যায়, যেখানে ভ্রূণটা তৈরি হয়। এ কী করে, সেই ডিমটাকে প্রোটেকশন দিতে হেল্প করে। তো সিস্টের উপরে খুব ভালো কাজ করছে। অ্যান্টি অ্যালার্জির সমস্যা, থাইরয়েডের যাদের সমস্যা তাদের জন্য। হাঁপানি, কে বলে হাঁপানি ভালো হয় না? একজন অ্যালোপ্যাথি ডাক্তারের সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়ে গেছিলো, বলছে হাঁপানি জীবনও ভালো হয় না। আলো স্যার, এটা সোচ আপনার, যুগের অনেক পরিবর্তন হয়েছে। আপনি জানেন যে মেডিকেল সায়েন্সের মধ্যে গভর্নমেন্ট রুল এনে দিয়েছে, প্রত্যেকটা এমবিবিএস স্টুডেন্টকে 3 বছরের বা 2 বছরের জন্য আয়ুষের আন্ডারে আমাদের আয়ুর্বেদের কোর্স করতে হবে। বলছে না, এটা তো শুনিনি। তাহলে আপনি আইএমএর সঙ্গে যুক্ত থাকুন, সব খবর পাবেন, কারণ আমরা এই খবরগুলো কালেক্ট করি, আমরা জানি। তো এটা শুরু হচ্ছে, আগামী দিনের ঝড় তৈরি হচ্ছে, দাঁড়ান। তারপর এটা ইউরিপ্লাস ক্যাপসুল, যাদের কিডনি স্টোন হয়ে গেছে তাদের জন্য, মানে 14 mm কিডনি স্টোন আমার হাতে 1.5 মাসে রিমুভ হয়েছে এই মেডিসিনটার মাধ্যমে। এটা হচ্ছে 95, এক মিরাক্কেল রেজাল্ট। আজকে আমি আনতে পারলাম না, ছেলেটাকে আমি আনতে পারলাম না, কারণ ওর বাড়ির একটা প্রবলেম হয়ে গেছে, না লোক আমি আনতাম। গুলেনবেরি সিনড্রোম, ডাক্তার বলেছেন, আমাদের দুর্গাপুরের আইকিউসিডির সবথেকে বড় নাম করা ইন্ডিয়ার 3 নম্বর ডাক্তার হার্দিক রাজগুরু স্যার। তো ছেলেটার নাম রুদ্রনীল। তো জিবি সিনড্রোম বলে একটা রোগ তাকে অ্যাটাক করে। এখন আমরা টিভিতে অনেক নিউজ দেখলাম না কয়েকদিন আগে, মহারাষ্ট্রে 152 জন না কতজন জিবি সিনড্রোম হয়ে গেল। আগে এটা ছিল না, 1 লক্ষর মধ্যে একটা কেস হতো। সেই ছেলেটাকে যখন অ্যাটাক করে, প্যারালাইসিস কী করে, উপর থেকে প্যারালাইসিস করে, জিবি সিনড্রোম নিচ থেকে প্যারালাইসিস করে। প্রথমে পা, তারপর হাত, তারপর এইভাবে প্যারালাইসিস করতে অবশ করতে জিভকে করে দেয়। আর জিভ অবশ হয়ে গেলে তাকে আর বাঁচানো যায় না। যাই হোক, ছেলেটা 52 দিন ভেন্টিলেশনে ছিল। ডাক্তার বলেছিলেন 3 থেকে 4 বছর লাগবে উঠে দাঁড়াতে। আর আমার কাছে আছে রামের বাণ, দিয়েছি প্রয়োগ করে। ফিজিওথেরাপি করি, সিঙ্গেল ডোজ দিয়েছি, বয়স কম ছিল, তখন ওর 15 বছর বয়স। 1.5 মাসে ছেলেটাকে দাঁড় করেছি, 1.5 মাসে। সেই ছেলে এখন স্টিক নিয়ে হাঁটে। আমার ইচ্ছা ছিল ওকে আজকে আনবো, কিন্তু কালকে ওর মানে বৌদি প্রিম্যাচুরিটি একটা বেবি হয়, আমাদের ড্রিমল্যান্ডে ভর্তি আছে। কাল রাত্রি 2:30 অবধি আমি এখানে ছিলাম, এই ড্রিমল্যান্ডের স্টেশনের ওই দিকটায়। নেক্সট প্রোগ্রাম ওকে আমি আনবো, আপনার দেখেও ভালো লাগবে যে 95 কি কাজ করে। যেখানে মেডিকেল সায়েন্সের কোনো রেজাল্ট নেই, সেইখান থেকে 95 রেজাল্ট দিতে শুরু করে। এটা আমাদের হার্বাল পেস্ট, কোনো বোন ডাস্ট নেই। আমরা অনেকে আছি সকালবেলায়, আজকে কী বার, শনিবার,
নিরামিষ খায় না? হ্যাঁ, মহারাজের কোপক পড়ে যাবে। আর সকালবেলা আপনি কলগেট দিয়ে মুখ ধুচ্ছেন, জানেন ওর মধ্যে হাড়ের গুঁড়ো দেওয়া আছে। কি নিরামিষ খেলেন? হ্যাঁ, আমাদের এটা পিওর ভেজ, কোনো হাড়ের গুঁড়ো নেই। ডাক্তার বলেছে দাঁত তুলতে হবে, 7 দিন ওই দাঁতের গোড়াতে পেস্টটা দিয়ে দিয়ে রাখুন। আপনার যদি সেই দাঁত তুলতে হয়, আপনাকে 10 গুণ টাকা আমি রিটার্ন করব, লিখিত দেবো। আমার নিচে 6 বছর আগে ডাক্তার বলেছিল দাঁত তুলতে হবে, আজ অব্দি সেই দাঁত তুলতে হয়নি, শুধু এই পেস্টটার কারণে। তো এরকম প্রচুর প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্ট নিয়ে আর ডিটেলস যাচ্ছি না। আপনি যার সঙ্গে এসছেন তার সঙ্গে একটু বসে প্রোডাক্ট নিয়ে কথা বলুন, আপনার কি দরকার, কি প্রয়োজন। নিউট্রিলাইফ ব্যালেন্স নিউট্রিশন, এটা ব্যালেন্স নিউট্রিশন, এটা হচ্ছে বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে, বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করে, শরীর ডেভেলপতে সাহায্য করে। প্রেগনেন্ট মহিলা তাদের জন্য এটা বিশেষ প্রয়োজন, বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে। সবার জন্য এই প্রোডাক্টটা প্রযোজ্য। এটা হচ্ছে ডায়াভালাইফ, সুগারের উপরে 17 বছর রিসার্চের পর এই প্রোডাক্টটা তৈরি হয়। সুগার মেডিসিন যারা খাচ্ছেন অ্যানাদার অর্গান প্রোটেকশন দিতে পারে না, আমাদের এই মেডিসিনটা অ্যানাদার অর্গান প্রোটেকশন দেয়, বিশেষ করে কিডনি, হার্ট, লিভার। ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এই সমস্যাগুলো হবে না, কিডনি ফেলিওর এই সমস্যাটা হবে না। স্পিরুলিনা গোল্ড সমুদ্রের শ্যাওলা থেকে, কবচ প্লাস যারা ভাইরাল ফিভারে ভুগছেন, প্রায় ঠান্ডা লাগে, 3 থেকে 4টে ফাইল খাইয়ে দেন, একটা হাঁচি পর্যন্ত আসতে দেবে না। সেই কোয়ালিটির প্রোডাক্ট, 37টা কোয়ালিটি হার্বস আছে এর মধ্যে নাগকেশর অ্যাপ্লাই করেছে, দারুণ কোয়ালিটির প্রোডাক্ট। অ্যাগ্রোর উপরে আমরা কাজ করছি, কেমিক্যাল ফ্রি সমাজ আমরা গড়ার লক্ষ্যে আছি। আমরা অ্যাগ্রোর উপরে ট্রেনিং খুব তাড়াতাড়ি পেতে চলেছি দুর্গাপুরেই, এবং অ্যাগ্রো নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। কারণ কেমিক্যাল আমরা চাই না। জমির উর্বরতার জন্য ডিএপি দিতে দিতে জমির এমন অবস্থা হয়ে গেছে যে জমির উর্বরতা শেষ হয়ে গেছে, আমরা বিষ পান করছি। আমাদের নেক্সট জেনারেশন সন্তানের জন্য আমরা কি রেখে যাচ্ছি, যার জন্য আমাদের নৈতিক দায়িত্ব আমি মনে করেছি যে অ্যাগ্রো সম্বন্ধে আমাকে আরও অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, যাতে আমরা চাষিদের কাছে যেতে পারি এবং আমরা এই অ্যাগ্রো নিয়ে এগিয়ে যেতে পারি। এগুলো হচ্ছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, আমরা অ্যাকসার এইগুলো দোকান থেকে কিনি। ভীমবার জানি না কার ভাগ্যের পরিবর্তন করে, জুহি চাওলার আমরা অ্যাড দেখেছিলাম, ভাগ্য চমকাবে, কিন্তু আমাদের এইটা অলরেডি ভাগ্য সত্যিই চমকায়, এটা আমাদের ভাগ্য চমকায়। মাত্র 60 টাকা, বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট। আপনি একটা বাসন ভীমবার দিয়ে ধুন আর একটা বাসন এইটা দিয়ে ধুন, তাহলেই বুঝতে পারবেন কি ফারাক, কোনো কেমিক্যাল নেই। এই যে আমরা অনেক সময় বাথরুম পরিষ্কার করি, প্যান পরিষ্কার করি হারপিক দিয়ে, জানেন কি ক্ষতি করে? আপনার চেম্বারটাকে নষ্ট করে দিচ্ছে, পোকাগুলোকে কিল করে দিচ্ছে। এ কিন্তু আপনার পোকাটাকে তৈরি করে, যে চেম্বারটাকে বাঁচিয়ে রাখে। এরকম প্রচুর প্রোডাক্ট। তো ডিও, বাচ্চাদের খাবার, MIDC ওয়ার্ল্ড এডুকেশন সিস্টেম, 750-এর উপরে শপিং মল, 35,000 মানুষ অলরেডি ফরেন ট্যুর করেছে, অলরেডি এখান থেকে ফরেন ট্যুরের প্রোগ্রাম চলছে। এটা আমাদের দুর্গাপুরের শপিং মল, সিটি সেন্টার, অম্বুজা কমপ্লেক্স, UPC 10, আমাদের কমন এডুকেশন সিস্টেম, গভর্নমেন্ট রেজিস্টার্ড হারভেস্ট সাকসেস একাডেমি আমাদেরকে ট্রেন করে, আমাদের স্কিল ডেভেলপ করে। আমি বাপের কালে জীবনও কোনো দিন টাই করিনি। হ্যাঁ, যেদিনকে প্রথম আমাকে টাই ট্রেনিং হয়েছিল, আমাদের এইটাও ট্রেনিং হয় কীভাবে টাই বাঁধতে হয়, এবং আমাকে গোপাল স্যার বলেছিল যে বাড়ি থেকে টাই পরে আসবেন। সে মালার মতন পরতাম, মালার মতন খুলে ব্যাগে করে নিয়ে যেতাম, বলছে আপনি বাড়ি থেকে টাই পরে আসবেন। তো বাড়ির দরজাটায় বেরিয়ে, মানে চেনাশোনা কেউ নেই তো, এত লজ্জা, আজ অভ্যাস হয়ে গেছে, আজকে টাই পরে বাড়ি থেকেই বেরোই, ভালো লাগে। তো এই স্কিল ডেভেলপগুলো আমাদের এখান থেকে আমরা পাই। এত মানুষের সামনে কথা বলার যে সুযোগটা হয়েছে সেই হারভেস্ট সাকসেস একাডেমির মাধ্যমে। এখানে যদি আপনি ডাইরেক্ট সেলিংয়ে রেজিস্ট্রেশন করেন, প্রথমেই বলে দিয়েছিলাম যে কোনো ইনভেস্টমেন্ট নেই। কি করলেন না, অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং NFTর জন্য ব্যাঙ্ক ডিটেলস, এটা দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে। আপনার নমিনিকে, নমিনির নাম কি, তার সঙ্গে রিলেশন কি, তার ডিটেলস দিতে হবে। আপনি সিম্পল বিজনেস, মানে কেন আমরা ইন্ডিয়ার নাম্বার 1, আপনি গুগলসে সার্চ করে দেখবেন
তার কারণ আছে। আপনি ভাবতে পারেন ও অমুক কোম্পানির মতন, তমুক কোম্পানির মতন, মাথা থেকে স্যার এগুলো হাঁটিয়ে দিন, আপনার প্রেশার কমবে, চাপ কমবে। কোনো কোম্পানির মতন নয়। কিশোর কিশোর কোনটি অনেক হতে পারে। তো এই প্রজেক্ট এমন একটা প্রজেক্ট, অন্য কোম্পানিতে মানুষ সাকসেস পায়নি, তার কারণ কি? বিভিন্ন প্রোডাক্টের উপরে বিভি অ্যাপ্লাই করেছে। আমাদের এখানে কোনো প্রোডাক্টের উপরে বিভি নেই। আপনি 1000 টাকার যদি কোনো জিনিস কিনছেন, সেটাকে আমরা 750 বিবিতে কনভার্ট করে দিচ্ছে, 750 বিবি। এবং স্টার কুপন, এটা G35 কুপন। 1000 টাকার জিনিস কিনলে 350, দু ধরনের কুপন আছে, একটা 1000 মধ্যে 750 বিবি, একটা 350 বিবি। আপনার প্রয়োজনীয় জিনিস আপনি যা খুশি কিনুন, কোনো প্যাকেজিং সিস্টেম নেই। টোটাল 3750 বিবিতে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার। কাজ কি? 3টে কাজ। আমি বাড়ির প্রয়োজনীয় জিনিস কিনলাম, ব্যবহার করলাম, সন্তুষ্ট হলে আমি আমার পরিচিত মানুষকে বললাম, এইটুকুই কাজ। সমস্ত কিছু প্রজেক্ট দেখে নেয়, তারপরে বলে আমার কাজটা কি? হ্যাঁ, কাজটা হচ্ছে ব্যবহার করলাম, কিনে ব্যবহার করলাম, মানুষকে বললাম, এইটাই কাজ। এইটার জন্য আমি কি পেতে পারি? এটার জন্য পেতে পারি এতগুলো ইনকাম, 9 টাইপ অফ ইনকাম। প্রথমে কি ইনকাম করছি না, সেলস আমাদের সেভ করছি, রিটেল প্রফিট। আপনি আপ টু 40% পর্যন্ত প্রোডাক্ট ডিসকাউন্টে পাবেন। মার্কেটে কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট দেয় না, 1 টাকা 2 টাকাও ছাড়ে না। এখানে 40% আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। সেলস টার্নওভার বোনাস, সপ্তাহে সপ্তাহে ইনকাম। অন্য অন্য কোম্পানি মাসে তারা ইনকাম দেয়, বছরে 12টা ইনকাম দেয়। এইখানে আপনি বছরে 53টা ইনকাম পাচ্ছেন। একজন সাধারণ ডিস্ট্রিবিউটার সবে কাজ শুরু করেছে, আছে এরকম অনেক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ কয়েকটা ইনকাম পার্ট দেখাচ্ছি। সেলস টার্নওভার বোনাস কি? ওয়েল হার্ট ক্যাপসুল এমআরপি কত? 797। ডিপি কত? 594। সকালে 1 কাপ চা, বিকেলে 1 কাপ চা। 10 টাকা সকালে খরচা, 10 টাকা বিকেলে খরচা, 600 টাকা। এখানে লাগছে কত? ওই 2 কাপ চায়ের দাম। তাতে আপনার হার্ট সুস্থ থাকবে। আপনি ভাবতে পারেন, একটা মজাদার বিষয় বলি, আচ্ছা থাকো ওইটা নিয়ে পরে আসছি। তাহলে এখান থেকে আমার 203 টাকা আমি সেভ করলাম। ভাবতে পারেন কত পার্সেন্ট আপনি ছাড় পাচ্ছেন। আপনি সুস্থ হওয়ার পর যদি আপনি মনে করেন যে আমি ডেইলি 3টে করে মানুষকে ওয়েল হার্ট তুলে দেবো, আপনার রিটেল প্রফিট কত আসতে পারে জানেন? 18,270 টাকা মাসে। কতক্ষণের কাজ? 1 ঘন্টার কাজ। 3টে করে মানুষকে ওয়েল হার্ট তুলে দেওয়া। এর ভিডিও আছে, ভিডিও যদি আপনি দেখেন আপনি বলবেন ওয়েল হার্টটা আমার আগে লাগবে, কারণ প্রত্যেকটা কারণ বিশ্লেষণ করা আছে। এরপর আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন, ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার পর অমর, আকবর, অ্যান্টনি, এই 3 জনকে আপনার বিজনেস পার্টনার দিলেন। ভুলেও কিন্তু আপনি এটা বলবেন না যে আপনাকে আমি জয়েনিং করাবো, আমি বলি না, কারণ আমি আপনাকে চাকরি দিই না। চাকরিতে জয়েন করে আপনি বিজনেস স্টার্ট করছেন, বিজনেস শুরু করছেন। আপনি যখন এই বিজনেস শুরু করবেন তখন আপনারা তার পার্টনারশিপ। এরপর এখান থেকে কি দেখা যাচ্ছে না, অমর 10,000 বিবির প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেছে। আকবর বলল আমি 5,000 বিবির প্রোডাক্ট নেব, অ্যান্টনি বলল আমি 5,000 বিবির প্রোডাক্ট নেব। 1 টাকার কোনো জয়নিং ফিস নেই, তার ইচ্ছা মতন সে প্রোডাক্ট নিল। এবং এইখানে ম্যাচিং বিবির উপরে 12% ইনকাম কে পেল? আপনি পেলেন। উপরে আপনি আছেন, আপনি সেই ইনকামটা পেলেন। কত? 1200 টাকা। এই 12% ইনকামটা আনলিমিটেড ডেপথ পর্যন্ত। আমাকে যখন স্যার এই প্ল্যানটা দেখায়, আইলাম স্যার আপনি ঠিক বলছেন। বলছে হ্যাঁ, আমি দীর্ঘ 6-7 বছর ধরে কাজটা করছি। তাহলে অন্য অন্য কোম্পানিতে স্যার বলে যে প্রথমে আপনি 5% শুরু করবেন, ওই র্যাঙ্কে গেলে 10%, অমুক র্যাঙ্কে গেলে 20%, তারপর অমুক র্যাঙ্কে আমার সিনিয়র আছে এখন 48% কমিশন, মাসে কোটি টাকা রোজগার করে। ভাই কাজ করে গ্রাসরুট, আর কোথায় বসে আছে সে কোটি টাকা রোজগার করে কেন? ভাই আমার পরিশ্রমের ফলে আমি ওকে দেবো কেন? এরকম ভাবনা হয় না? তাহলে 12% ইনকাম সবার জন্য ইকুয়াল।
আজ থেকে 12 বছর আগে যিনি আমাদের ফাউন্ডার ডিস্ট্রিবিউটার, আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল না, অল ওভার ইন্ডিয়ার, আজও সেই পাই 12%। 6 বছর আগে আপনি যে শুরু করেছে সেও পাই 12%, কালকে যে শুরু করছে সে পাবে 12%, আগামী দিন যে শুরু করবে সেও পাবে 12%, সবার জন্য ইকুয়াল। মিরাক্কেল একটা পয়েন্ট এটা দেখেছিলাম আমি, যার জন্য সাকসেস রেশিও সব থেকে বেশি এই প্রজেক্টে। এবং কাজটা अपलाइन से पूछो कैसे, डाउनलाइन को बोलो ऐसे, और बीच में कमाओ पैसे। আমি আমার উপরে সিনিয়রকে জিজ্ঞেস করেছিলাম স্যার কি করতে হবে, সেটা করলাম, করার পর আমি অমর আকবর এদের দুজনকে শিখিয়ে দিলাম। এরা সেম এখানে যখন 1200 টাকা করে ইনকাম করলো, তখন আমার ইনকাম হয়ে গেল 2640 টাকা। তো কাউকে ইনকাম পাইয়ে দিয়ে ইনকাম করা এ তো পুণ্যের কাজ। যতদিন চাকরি করেছি দাও 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 দাও, শুধু নিজের জন্য চেয়েছি, আমার পরিবারকে ভালো রাখো, আমার সন্তানকে ভালো রাখো, আমার মা বাবাকে ভালো রাখো, এসব ঘন্টা শুনেছে, কোনোদিন শুনেনি। গীতা, বাইবেল, কোরআনে বলছে আপনি অপরের মঙ্গল চান, ঈশ্বর আপনার মঙ্গল এমনিই করে দেবে। এই প্রজেক্টে সেই কাজটাই করেছি, অপরের মঙ্গল চেয়েছি, আমাদের মঙ্গল এমনিই হচ্ছে। শুধু প্রার্থনা করি, হে প্রভু আমাকে বিশ্বাস করে আমার টিমে যারা যুক্ত হয়েছে তাদের তুমি উন্নতি দাও, তাদের জীবনে সমস্ত স্বপ্ন পূরণ করো। আমার জন্য আমি চাইনি, আমি তাদের জন্য চেয়েছি, তো তাদের হলো তো আমার এমনিই হবে। এই জন্য ঈশ্বর আমার কথা শুনছে এখন, তো রাইট। সিম্পল বিজনেস। যখন আপনার একটা টিম তৈরি হয়ে গেল, টিমের থেকে বিভি যুক্ত হচ্ছে, আপনার সপ্তাহে সপ্তাহে ইনকাম বাড়ছে। 1.5 লাখ বিভি ম্যাচিংয়ের উপরে 18,000, এখান থেকে 25,000 বিভি ক্যারি ফরওয়ার্ড পরের সপ্তাহের জন্য জমা থাকলো। জান না মার্কেটে অনেক কোম্পানি আছে, মাস শেষ, হিসাব শেষ, আবার জিরো। আমাদের এখানে আপনার পরিশ্রমের ফল আপনার জন্য জমা থাকবে, যার জন্য সাকসেস রেশিও ইন্ডিয়াতে নাম্বার 1। এই কারণগুলো। তো এই বিভি বাড়তে বাড়তে আপনার ইনকাম বাড়ছে। এইখানে একটা মজাদার পয়েন্ট দেখুন, 2,40,000, কিন্তু এই 2,40,000 আপনাকে দেবে না, আপনাকে দেবে কত হাইয়েস্ট? 2,10,000। 2,10,000 এটা হচ্ছে হাইয়েস্ট। তাহলে 2,10,000-এর বেশি যারা কমিশন পায় সপ্তাহে আছে, 18 লাখ 20 লাখ সপ্তাহে ইনকাম হয়, পাই কত? 2,10,000। বাকি টাকাটা কি হয়? কোম্পানি কেটে নিয়ে একটা ফান্ড বানিয়ে দেয়। ফান্ড করে গ্রাসরুটে যারা কাজ করছে বিভিন্ন অ্যাওয়ার্ড রিওয়ার্ডের মাধ্যমে টাকাটা তাদের উপর খরচা করে। এই पहले कोई कंपनी हमको मिला जो सीनियर को रुपया काट के डाउनलाइन के ऊपर खर्चा कर रहा है, दूसरा कंपनी ऐसे कहीं नहीं मिलता है। প্রত্যেকটা প্ল্যানে চমক আছে, প্রত্যেকটা পয়েন্টে চমক আছে, যার জন্য সাকসেস রেশিও এত ভালো। ধরনের সিঙ্গেল সাইট থেকেও আমাদের এক্সট্রা ইনকাম আছে, এখানে বোনাস আছে, প্রতি মাসে এখান থেকে পেনশন হয়। এবং সবথেকে মজাদার বিষয় আমি একটা জিনিস দেখাই, আমরা কেন এই কাজটা করছি। এনটিসি হওয়ার জন্য, ন্যাশনাল টিম কোঅর্ডিনেটর। টিম 1-এ যখন আপনার টোটাল টিম, ধরুন এটা আমার একটা টিম, সব আপনারা ডিস্ট্রিবিউটার, টোটাল টিম আপনাদের এরিয়ায় আপনি যে কোনো জায়গায় কাজ করছেন, টোটাল টিমে যখন 2 কোটি বিবি আর ORG 2-এ যখন 2 কোটি বিবির ব্যবসা হয়ে গেল, তখন আমি এনটিসি র্যাঙ্কে এলাম। এনটিসি র্যাঙ্কে আসার দরুন প্রত্যেক মাসে পেনশন চালু হয়ে যাবে 1 লাখ টাকার ঊর্ধ্বে। তিনি যতদিন বাঁচবেন তিনি পাবেন, তার বর্তমানে তার নমিনিও পাবেন। আমার স্বপ্নের ফেরিওয়ালা যখন দুর্গাপুরে ব্যবসাটা শুরু করেছিলেন, তখন তাকে অনেকেই বিশ্বাস করেনি। আমরা প্রথম সারিতে তার হাতটাকে শক্ত করে ধরেছিলাম, তাকে আমরা বিশ্বাস করেছিলাম। আজকে তার যে মহল বানিয়েছে না, আশেপাশের লোক চোখগুলো দেখার মতো। সে একটার পর একটা যখন গাড়ি কিনছে, সে যখন একটার পর একটা বিদেশ ভ্রমণ করছে, তার আশেপাশের মানুষগুলোর চিত্রটা হচ্ছে চোখ ছানা ভরা, চোখ ছানা ভরা হয়ে গেছে তাদের। আমার সেই স্বপ্নের ফেরিওয়ালা অলরেডি সেটা দেখিয়ে দিয়েছে। আজকে আর কয়েকটা ধাপ, আমাদের এখানে অনেক লিডার আছে, রাত পোহালে এই এনটিসি হতে চলেছে। আমরাও কিছুদিনের মধ্যে এনটিসি র্যাঙ্কে দৌড়ে চলে এসেছি। আমাকেও যারা রিজেকশন করেছে তাদের চোখ ছানা ভরা শুরু হয়ে গেছে।
হ্যাঁ, তো এটাও দিন আসতে চলেছে। তো আমাদের এই প্রত্যেকটা পয়েন্ট আপনাকে আমি তুলে ধরলাম। সিকিউরিটি কি না, আমি আছি, আমার অবর্তমানে আমার ফটো দেওয়ালে থেকে গেলেও আমার বিজনেস কিন্তু আমার নমিনি, আমার মিসেস সেই ইনকামটা বাড়িতে বসেও পাবে। আমার নমিনির অবর্তমানে আমার যে সন্তান, আমার সন্তানও সেই বিজনেসটা বাড়িতে বসেও পাবে। ইনি তার বাবার আইডিতে আজকে ডায়মন্ড, তার বাবা যখন এনটিসি ছিলেন তখন তা মারা যায়, মান্থলি 5 লাখ টাকা রোজগারে উনি মারা গেছেন। এখন সে পার ডে 1 লাখ টাকা করে, মাসে 30 লাখ টাকা সেই রোজগার এই বাচ্চা ছেলেটার। ওয়েস্ট বেঙ্গলে প্রচুর লিডার ছিলেন যারা এই বিজনেস শুরু করেছিলেন, তারা মারা গেছেন। কিন্তু তার নমিনি, তার বাড়ির লোকজন তারা বাড়িতে বসেও রোজগার পায়। তো আজকে আমি ইনাদের স্মরণে জাস্ট 1 মিনিটে একটু মানে মন থেকে বলছি, এদেরকে একটু স্মরণ করি। 1 মিনিট একটু উঠে দাঁড়িয়ে। থ্যাংক ইউ আপনাদেরকে। তো আজকে এই মানুষগুলো, তাদের কোম্পানির নাম এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি। আপনি গুগলে গিয়ে, গুগল ক্রমে গিয়ে আপনি সার্চ করুন, সার্চ করলে টপ 10-এ এই এতগুলো কোম্পানির নাম আসবে। নিচের কোম্পানিগুলো আপ অ্যান্ড ডাউন করে, 2-3-এ আসে, 3 আবার 6-এ যায়, 6 আবার 5-এ আসে। কিন্তু মাই লাইফ আজকে দীর্ঘদিন ধরে 1 নম্বর পজিশনের রাস্তা সে ধরে রেখেছে। এটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভেল একটা প্রজেক্ট। পিএম বিকাশ যোজনা থেকে আমরা সার্টিফাইড। আমাদের কাছে ISO 9001:2015 সার্টিফাইড, ইনকর্পোরেশন সার্টিফিকেট, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ, ফিকি মেম্বারশিপ। ফিকি কারা পায়? রিলায়েন্স, টাটা, জিন্দাল, মিত্তাল, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা পায়। ডাইরেক্ট সেলিংয়ের ইতিহাস রচনা করেছে এমআই লাইফস্টাইল, যারা ফিকি মেম্বারশিপ নিয়ে কাজ শুরু করেছে। এবং ভারত সরকার রাজতন্ত্র আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। কোম্পানির প্যান নাম্বার, কোম্পানির জিএসটি নাম্বার, কোম্পানির ট্যান নাম্বার, সমস্ত কিছু আপনি লিগ্যাল ডকুমেন্টস যাঞ্চ করে দেখতে পারেন। আমাদের হায়ার ম্যানেজমেন্ট এবং এই বিজনেসের থ্যাংক ইউ। রাস্তা আপনার কাছে, প্রেজেন্ট যে রাস্তায় আছেন সেই রাস্তাতে আপনি ফিরে যেতে চান না আপনার স্বপ্নের লাইফ যেটা আপনি দেখলেন সেই দিকে আসতে চান, সেটা নির্ভর করছে আপনার উপরে। আমি ছোট্ট একটা গল্প দিয়ে আমি আমার প্রজেক্ট শেষ করছি। একটা ছেলে এবং তার বাবা গাধা কিনে বাড়ি ফিরছে, মাঝখানে 4-5টা গ্রাম আসে। গাধাটাকে নিয়ে বাপ বেটা বয়ে বয়ে যাচ্ছে এবং সামনের গ্রামে মানুষ বলছে, ও খুড়ো, মানে গ্রামের ভাষা, কোন গাঁ থেকে এসছো? না অমুক গাঁ থেকে। আচ্ছা, তো বাচ্চাটাকে কেন হাঁটাচ্ছ? বাচ্চাটাকে বসিয়ে দাও। বলে হ্যাঁ ঠিক কথা। গাধার পিঠে বাচ্চাটাকে বসিয়ে দিল। পরের গ্রামে যখন গেছে বলছে, দেখো আজকালকার ছেলেগুলো কি বাজে, হ্যাঁ যেন রাজার বেটা বাদশা, বুড়ো বাপটাকে হাঁটিয়ে যাচ্ছে আর ও বসে বসে যাচ্ছে। আজকালকার ছেলেদের বোধ বুদ্ধি একদম নেই। তখন ছেলেটা বলছে, বাবা ইনারা ঠিক কথা বলেছে, তুমি বসো, তুমি বসো, আমি হাঁটি, আমার কোনো কষ্ট হবে না। ঠিক আছে, ওর বাবা বসলো, ছেলে হাঁটছে। পরের গ্রামে বলছে ও খুড়ো, বাচ্চাটাকে কেন হাঁটাচ্ছ গো? গাধা তো বোঝা পাওয়ার জন্যই, এখন থেকে ট্রেনিং দাও না, বাচ্চাটাকে বসিয়ে নাও। ভালো কথা, বাচ্চাকে বসিয়ে নিয়েছে। এরপর পরের গ্রামে গেছে, বলছে দেখো এরা মানুষ, হ্যাঁ এদের অন্তরাত্মা কিচ্ছু নেই, ও গাধা বলে কষ্ট হয় না, কীরকম বাপ বেটা দুজনেই বসে গেছে দেখো তো। তখন বলছে, বাবা বড় ঝামেলায় পড়লাম তো, আমরা গাধাটাকে এত কষ্ট দিলাম। বলছে ঠিক আছে চলো। সামনের 2টো পা আর পেছনের 2টো পাকে এইভাবে বেঁধেছে, একটা বাঁশের লাঠি পায়ে ঢুকিয়েছে, না বাপ বেটা দুজন বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। লাস্ট গ্রামটায় বলছে ওকে ওকে কোথায় আছে, এসো এসো, দেখে যাও দেখে যাও। 2 গাধা আর 1 গাধাকে বয়ে নিয়ে যাচ্ছে। ছেলেটা বলছে, আচ্ছা যন্ত্রণা তো, যা করছি তাতেই লোকের প্রবলেম। স্যার আপনি যাই করুন লোকের প্রবলেম, আপনি ভালো কিছু করুন আপনার লোকের প্রবলেম, আপনি 4 চাকা গাড়ি করুন আশেপাশের লোকের রাতের ঘুম পর্যন্ত চলে যাবে। সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি লোকের কথাই চলবেন না। যদি আপনার অন্তরাত্মা বলেছে যে ইয়েস এই প্রজেক্ট আমার জন্য,
আগামী 4 বছর 5 বছরের মধ্যে আমি নিজেকে প্রুভ করে দেখাবো, তাহলে আপনার সিদ্ধান্ত আপনি আসুন স্যার। যিনি অলরেডি প্রুভ করে দিয়েছেন, আমি ডেকে নেব আমাদের লাডলা, আমাদের প্রিয়, আমাদের ভূমিপুত্র, মেনি মেনি ফরেন ট্যুর অ্যাচিভার, মেনি মেনি কার অ্যাচিভার, আমার ফরেন মানে লিডার ক্রিয়েটার, আমাদের সবার প্রিয়, যিনি অলরেডি প্রুভ করে দিয়েছেন আমি আমার বাবা মায়ের আদর্শ সন্তান, যিনি প্রুভ করে দিয়েছেন আমি আমার সন্তানের আদর্শ পিতা, যিনি প্রুভ করে দিয়েছেন আমি আমার স্ত্রীর আদর্শ স্বামী, যিনি অলরেডি এই বিজনেসের আমাদের চাহিদা লাডলা এবং আমার দেবগুরু, আমার ভগবান, আমার ঈশ্বর, আমার বাবা মায়ের পরে যাকে হৃদয় স্থান দিয়েছি, আমাদের সবার প্রিয় কে? কার নাম? গোপাল স্যার। প্লিজ হেল্প মি অন স্টেজ। আমাদের গোপাল স্যারকে আমি স্টেজে ওয়েলকাম করছি। তো আমার রিকোয়েস্ট অনলি ডিস্ট্রিবিউটর ওনাকে একটু উঠে দাঁড়িয়ে একটু সম্মান দিয়ে, এবং জেটিসন লিডার ওনাকে রেকগনাইজ করার জন্য আপনারা রেডি থাকুন। ওনাকে সসম্মানে আমরা এখানে বি ক্লাবের মাধ্যমে ডেকে নেব। 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 মিউজিক 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 শুভ মিউজিক 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 ho 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 ho. Please help me on the stage. Mr. Gopal Ghosh sir. স্যারকে রেকগনাইজ করার জন্য আমি সমস্ত জেটিসন লিডারদেরকে ডেকে নেব। Tension free, fly high with my lifestyle. Keep on life, see your life, in that football lifestyle. Deena hai, come and join my lifestyle. We are colorful when we shine into a rainbow. Life is wonderful when we all are coming together. Let's make a success with my lifestyle. Let's grow together with my lifestyle. Let's find a circle with my lifestyle. Let you happiness forever with my lifestyle. In your life, show your style.